শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো নিউ ইয়র্কে সাউথ আফ্রিকার দেয়া 114 রানের টার্গেটে লড়ছে বাংলাদেশ। টপ অর্ডার আবারও ব্যর্থ, হতাশ করলেন সাকিব। প্রোটিয়া টপ অর্ডারে ধস নামান তানজিম। অভিষেক বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স, তাসকিনের সঙ্গে জুটি উপভোগ করছেন। শুরুতে টি-20 বিশ্বকাপের খবর। সাউথ আফ্রিকার দেয়া 114 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত সংগ্রহ 4 উইকেটে 82 রান। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে তানজিদ আউট 9 রানে। লিটন শান্তর সাবধানী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে 1 উইকেটে হারিয়ে 29 রান। কেশব মহারাজের স্পিনে লিটন আউট 9 রান করে। হতাশ করেছেন সাকিব, ফেরেন 3 রানে। সেট হয়ে ইনিংস লম্বা করতে পারেননি শান্ত, থামেন 14 করে। এর আগে তাসকিন তানজিমের দুর্দান্ত বোলিংয়ে সুবিধা করতে পারেনি সাউথ আফ্রিকা। পাওয়ার প্লেতে 25 রানে নেই 4 উইকেট। হেনড্রিক্স, ডিকক, স্টাপসকে থামান তানজিম, মার্করামকে বিদায় করেন তাসকিন। ক্লাসেন মিলার 79 রানের জুটিতে চাপ কাটিয়ে ওঠে। তাসকিনের দ্বিতীয় শিকার হয়ে 46 করে ফেরেন ক্লাসেন। মিলার করেন 29 রান। 6 উইকেটে 113 রান তোলে সাউথ আফ্রিকা। স্টুডিওতে আছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিব, 114 টার্গেট, নাসাউ স্টেডিয়াম, অবশ্যই কঠিন টার্গেট। বাংলাদেশের ব্যাটিং নিয়ে যত ভয়, এবং টপ অর্ডার আজকেও ফ্লপ করেছে। হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ভরসা হয়ে যে জুটি থাকেন তারা এখন ক্রিজে আছেন এবং বল রান প্রায় সমান এই অবস্থা। সত্যি বলতে কি, দেখেন মাহমুদুল্লাহ রিয়াদের দলে কি প্রয়োজন সেটা কিন্তু একদম চোখে আঙুল দিয়ে তিনি দেখাচ্ছেন। আপনি যদি সাম্প্রতিক সময়ে তার যে দায়িত্বশীলতা, যেখানে বাংলাদেশের টপ অর্ডার রেগুলারলি ব্যর্থ হচ্ছে, এবং হৃদয় এবং মাহমুদুল্লাহ যে কম্বিনেশন, এটা একটা সুন্দর সেই অভিজ্ঞতা এবং তারুণ্য, সেটা যদি বলি, খেলার ডিফারেন্সটা দেখেন। যখন রানের চাপটা বাড়ছে তখন হৃদয় কিন্তু সেই, আমরা গত ম্যাচে দেখেছি হাসারাঙ্গাকে পরপর 3টি ছক্কা হাঁকানো, আজকেও কিন্তু খুব ভাইটাল সময়ে তিনি বাউন্ডারিগুলো পাচ্ছেন। আর মাহমুদুল্লাহ যেটা করছেন যে কোনোভাবে স্ট্রাইক রোটেটটা যাতে মিস না যায়, কারণ আপনি জানেন এই ম্যাচে 114 রান যেখানে টার্গেট, সেখানে কিন্তু রানে বলেরই হিসাব থাকবে সবসময়, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত। সেই ডিমান্ডটা ফুলফিল করার জন্য আপনি যদি বেশি উইকেট হারিয়ে ফেলেন, যেটা পাকিস্তান করে ফেলেছিল গত ম্যাচে আমরা দেখেছি, ওটাকে ঠেকানো গেলেই জয় আসলে আসবে। আপনাকে উইকেটে থাকতে হবে, একদম সোজাসাপটা কথা। নরকিয়ার ওভার রয়েছে, রাবাদার ওভার রয়েছে, ব্যাটসম্যান এবং ইয়ানসেন সব 4 জন পেসারেরই ওভার রয়েছে। শর্ট বলের দুর্বলতা আজকে আমরা দেখলাম, যে ফাঁদটা নরকিয়া তৈরি করেছেন, এবং গুরুত্বপূর্ণ সময়ে সাকিব, শান্ত দুজনে শর্ট বলে ধরা পড়েছেন। যেটা হয়েছে আসলে সাউথ আফ্রিকার জন্য, যেটা ওরা যে কারণে ব্যাটিং নিল, মানে টস জিতে ব্যাটিং নেওয়াটা আমরা সবাই জানি একটু সারপ্রাইজিং, কিন্তু তাদের ক্যাপ্টেন গতকালই বলেছিল তাদের একটা মাইন্ডসেটে ছিল যে 140-এর দিকে নিতে পারলে এই রান আসলে চেজেবল না। কিন্তু মাঝপথে তারা যখন রিকভার করলো আপনার পার্টনারশিপে, যে পার্টনারশিপটা আমাদের ডেভিড মিলার এবং তার সঙ্গে ক্লাসেন দুজন মিলে যে পার্টনারশিপটা করলো, সেই পার্টনারশিপের পরে কিন্তু প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল যে তাদের 130-35-এ যাওয়ার কথা, কিন্তু শেষে আবার অসাধারণ। আপনি যদি শেষ ওভারটা মনে করে দেখেন, মুস্তাফিজের অসাধারণ ওভার, আর স্টার্টিংয়ে তো তানজিম সাকিব, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং। সো সব মিলে বাংলাদেশ আসলে একটা জয়ের মতো জায়গায় রেখেছে। আপনি যে ফাদের কথা বলছেন, শর্ট বলে এটা তো সাউথ আফ্রিকা করবেই, এবং উইকেট থেকে টেনিস বল বাউন্স আছে, সব মিলে সেটা হবে। কিন্তু তারপরেও চাপে পড়ার পরেও এই যে পার্টনারশিপ এখন চলছে, সেই পার্টনারশিপটা আর অল্প একটু সময় আসলে চলা দরকার। আমাদের সহকর্মী মাজাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে রয়েছেন। আমরা একটু দর্শকদের প্রতিক্রিয়া এবং সেখানে খেলার কি অবস্থা সেটা দেখে আসি। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী মাজাহারুল ইসলাম। মাজাহার, টিএসসিতে এখন কি পরিবেশ? বাংলাদেশ এখনো সম্ভাবনা জাগিয়ে রেখেছে এবং হৃদয়, মাহমুদুল্লাহ ব্যাট করছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ জিততে পারলে সেটা অবশ্যই বড় অর্জন, কারণ টি-20 বিশ্বকাপ শুধু নয়, টি-20তেই আমরা প্রোটিয়াদের বিপক্ষে কখনো জিতিনি। Speeds back up, he's got his accuracy up as well. They've been waiting for it, but even waiting for it, you have reaction time under half a second. Too quick for both the Bangladesh experienced players. অবশ্যই টিএসসিতে এখন যে অবস্থা, আমি বলতেই চাই যে বাংলাদেশ দল যে যখনই একটা চার হাঁকাচ্ছে করে ব্যাটসম্যান বা রান করছে, তখন আমরা দেখতে পাচ্ছি অনেক উৎসাহ উদ্দীপনা হচ্ছে, এবং আমার পেছনেই দেখতে পাচ্ছি। আমি দেখাতে চাই একটু দর্শকদের যে আগ্রহটা। অবশ্যই দেখেন এখনই যদি ওয়াইড হচ্ছে,
বা যখন একটা সিঙ্গেল হচ্ছে বা কোনোভাবে রান হচ্ছে তখনই কিন্তু জয়ের মতো উচ্ছ্বাস করছে, কারণ জানে যেখানে একটা রান কতটা ইম্পর্টেন্ট। এখনও বাংলাদেশ দল এগিয়ে আছে। তৌহিদ হৃদয় দুর্দান্ত একটা ইনিংস খেলছেন, যেটা হয়তো আপনারা আলোচনা করছেন। তারপরেও এই যে প্রেশার নিয়ে খেলা, সমর্থকরা সেটা কিন্তু অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে, কারণ হৃদয় এর আগেও ভালো একটা ইনিংস খেলেছেন। সবশেষ ম্যাচে টানা 3টে ছক্কা হাঁকিয়েছেন, তার ছক্কা হাঁকানোর পরে বাংলাদেশ দল অনেক কষ্ট করে জিতেছে। এবং আজকের ম্যাচেও এইরকম একটা উইকেট, সেখানে তৌহিদ হৃদয় যে ব্যাট করছেন, মাহমুদুল্লাহ যা ব্যাট করছেন, তাতে সমর্থকদের কাছ থেকে প্রশংসায় পাচ্ছেন। যদিও এখনো কাজ শেষ হয়নি, অবশ্যই এখনো পথ বাকি রয়েছে। বাংলাদেশ দল চাইবে বাকি পথটা, যেমন 2জন অভিজ্ঞ ব্যাটসম্যান এখন রয়েছেন, এরপরে বাংলাদেশের জাকির রয়েছে, ব্যাটিং লাইন আপটাও লম্বা রয়েছে। সবাই আশা করছে যে এটা খুব সহজে না হলেও বাংলাদেশ জিতবে এবং সুপার 8-এর পথে এগিয়ে যাবে অনেকটা, সেই আশা করছে। আমি বলে রাখতে চাই যে সবাই কিন্তু অপেক্ষায় আছে যে কখন উদযাপনটা করবে, কারণ প্রথম ম্যাচ জয়ের পর সেভাবে উদযাপনটা হয়নি, কারণ তারা তখনও কনফার্ম ছিল না যে বাংলাদেশ দল শেষ 8-এ যাবে কিনা। কিন্তু আজকের ম্যাচ জিতলে এটা অনেকটা নিশ্চিত হয়ে যাবে, কারণ হেড টু হেড অথবা রান রেটে বাংলাদেশ দল এগিয়ে থাকবে। এখন পর্যন্ত শেষের 2 ম্যাচ রয়েছে, দুইটাই বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী, র্যাঙ্কিং অনুযায়ী অনেক পিছনে থাকা দল। সেই দিক থেকে সবাই কিন্তু একটু নির্ভর থাকছে, এবং সেই দিক থেকে বলতে হচ্ছে যে বাকি যে পথটা রয়েছে, কাজটা রয়েছে, সেটা অবশ্যই বাংলাদেশ দল শেষ করবে। এবং সবার কাছে থেকেই, মানে আমি যাদের সাথে কথা বলেছি দর্শকদের সাথে, তারা বলছেন শুধুমাত্র ব্যাটসম্যান নয়, এমন একটা ম্যাচের জন্য কিন্তু বাংলাদেশের বোলাররা ভালো একটা রোল প্লে করেছে। এবং লিটনের একটা ক্যাচ মিস ছিল, যেটা আক্ষেপ ছিল, সেটা হয়তো এখন সেই আক্ষেপটা নেই। সবকিছু মিলে বলতেই হচ্ছে সবাই অপেক্ষায় আছে যে বাংলাদেশ দল জয়ের পরে উদযাপন করবে। এখন দেখার অপেক্ষা সেই কাজটা কত দ্রুত অথবা কষ্টে করতে পারে বাংলাদেশ দল। অবশ্যই টিএসসি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম। স্টুডিওতে আছেন রাকিবুল হাসান। 4 ওভার বাকি আছে, 27 রান লাগবে। 4টি ওভারের মধ্যে রাবাদার 1টি, বার্টম্যানের 2টি এবং মহারাজের 1 ওভার রয়েছে। যে বার্টম্যানের কথা বলছিলেন সেটা কিন্তু একটা উইক লিঙ্ক। আপনি যদি নামের কথা বলেন, তার পারফরমেন্সের কথা বলেন, এখানে কেশব মহারাজ একটু টেনে টেনে বল করেন, একটু চাপ রাখবেন, মানে যাই হোক না কেন মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কোনোভাবেই উইকেট হারানো যাবে না। এবং যেটা করতে হবে, লাস্ট ওভারের জন্য একটা সহজ ইকুয়েশন রাখতে হবে। কারণ আপনি জানেন যে যদি বাংলাদেশ একটু আগে থেকে এটা প্ল্যান না করে, লাস্ট ওভারে যে যদি 8-9 রান থেকে যায়, সেটা কিন্তু একটা টেনশনের জন্ম দিতে পারে। ফলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে 4 ওভারের কথা আপনি বলছেন, তার 3 ওভারের মধ্যে একটা সহজ হিসাবে চলে যেতে হবে। এখন সেই জন্যে এর জন্য কিন্তু ঠিক বাউন্ডারি হাঁকানো প্রয়োজন তাও কিন্তু না। আপনি রিয়াদের খেলাটা আজকে সবার জন্য খুব বড় এক্সাম্পল হতে পারে। আপনি প্রতিটা বল দেখবেন যে যেখানে কোনোভাবেই সিঙ্গেলের অপরচুনিটি যাতে নষ্ট না হয়, এবং যেভাবে বাংলাদেশ এগোচ্ছে সোফার সো গুড। সত্যি কথা, এখন আসলে জয়ের অপেক্ষায় আমরা সবাই আছি, এবং হ্যাটস অফ টু বাংলাদেশ বোলার্স। এবং ফাইনালি এবং হৃদয়ের কথা এখানে একটু আলাদাভাবেই বলতে হবে। আপনি গত ম্যাচে যেমন তিনি একটা ম্যাচ উইনিং রোল প্লে করেছিলেন একটা বদ্ধ উইকেটে, মানে যেটা ব্যাটারদের জন্য বদ্ধভূমি, সেখানে কিন্তু গত ম্যাচে 20 বলে 40 করেছিলেন। আজকেও তিনি খুব ভালো খেলছেন, সব মিলে হ্যাটস অফ। অবশ্যই প্ল্যানিংয়ের কথা আপনি বলছিলেন যে বল এবং রান যেহেতু কাছে রয়েছে, আমাদের ফিনিশিং রোলে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, পরে আজকে জাকিরকে ইনক্লুড করা হয়েছে, এবং শেষ দিকে রিশাদও রয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল। আপনি বলছিলেন ম্যাচ এবং পরিস্থিতি যদি বলি, আপনি বোলারদের কথা বলছিলেন যারা এই সিচুয়েশনটা তৈরি করেছে। টপ অর্ডার স্বাভাবিকভাবেই গত 1 বছর ধরেই বলা যায় খারাপ করছে। সেই অবস্থান থেকে মাহমুদুল্লাহ হৃদয়ের জুটি আবারও বাংলাদেশকে ম্যাচে রেখেছে, এবং আমরা আশা করছি যে ম্যাচটা হয়তো ফিনিশিংয়ের দিকে যাবে, যেটা রান বলে আছে সেই অবস্থায়, এবং এই উইকেট থেকেই আমরা জিততে পারবো। ডেফিনেটলি এখন 22 বলে 26 দরকার, এবং এর মধ্যে একটা রিভিউ ছিল আমরা দেখলাম, সেখানেও মানে সব কিছু বাংলাদেশের পক্ষে আছে। এবং আপনি যদি নাসাউ কাউন্টিতে দেখেন, সেখানে গ্যালারির পুরো দখল কিন্তু বাংলাদেশিদের, যেটা আমরা ভারত পাকিস্তান ম্যাচে পুরো নীল গ্যালারি দেখেছিলাম, আজকে সেটা হচ্ছে পুরো সবুজ, লাল সবুজে ভরা। তো এই যে মানুষগুলো ওখানে দেখছে, আপনি টিএসসির দৃশ্য দেখলেন, ঢাকার বাইরে চট্টগ্রামে আমাদের প্রতিনিধি তিনিও জানাচ্ছিলেন পুরো, এবং শুধু চট্টগ্রাম না, ঢাকার বাইরে সব জেলাতেই কম বেশি এখন বাংলাদেশ জেতার পরে আমার মনে কোনো সন্দেহ নেই যে মানুষজন রাস্তায় বের হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ঢাকার বিভিন্ন ক্লাবে, অভিজাত ক্লাবে কিন্তু খেলা দেখা হচ্ছে। সব কিছু মিলে মানে একটা পারফেক্ট এনভায়রনমেন্ট। এবং বিশ্বকাপের আগে বাংলাদেশ প্রচণ্ড চাপে ছিল, কোনো কিছুই ঠিকঠাক হচ্ছিল না। বিশ্বকাপ শুরু হলো শ্রীলঙ্কাকে হারিয়ে, এবং এই ম্যাচটা এখন পর্যন্ত যেটা
খেলাটা খেলছে, বাংলাদেশ আসলে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে। এই যে কঠিন উইকেট এবং লো স্কোরিং ম্যাচ হচ্ছে, এই জায়গাটাতে বাংলাদেশ কোনো বেনিফিট পাচ্ছে কিনা? সত্যি কথা কি, উইকেট এরকম হওয়াটা বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়েছে। এটা এই কারণে, বাংলাদেশের ব্যাটাররা যেহেতু একটু স্ট্রাগল করছিল, সেই স্ট্রাগলের কারণে যখন উইকেটে রান পাওয়া কঠিন হয়ে গেল, তখন কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যে রান করছে আর যারা অনেক ক্যাপাবিলিটির ব্যাটার, তারাও তাদের জায়গায় সমান সমান হয়ে আসছে, যে কারণে এক হিসাবে এটা একটা সুবিধাই হয়েছে বাংলাদেশের জন্য। অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন। স্টুডিওতে আছেন রাকিবুল হাসান। শেষ মুহূর্তে খেলা চলছে এবং লাস্ট ওভারে কত রান লাগতে পারে জয়ের জন্য, সেটা নিয়ে আমরা আলাপ করছিলাম। ব্যাটসম্যান বল করছেন, এইটাই আসলে বাংলাদেশের টার্গেট করা উচিত কিনা? ডেফিনেটলি, কারণ লাস্ট ওভারটা মহারাজ করবেন। সাউথ আফ্রিকার যে বোলিং প্ল্যান, সেখানে 5 জনই বোলার এবং তারা যেভাবে সাজিয়েছে, শেষ ওভারটা মহারাজের কাছে যাবে। এবং ব্যাটসম্যান এখন যে হিসাব আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 9 বলে 15 রান। কারণ যখন 2 ওভার বাকি ছিল, তখন 18 রান ছিল। এখন এই জায়গাটায় একটা চাপ তৈরি হলো কি, আপনার বাউন্ডারি হাঁকাতেই হবে, আপনি সিঙ্গেল নিয়ে এই হিসাব মেলাতে পারবেন না। এবং আমরা জাস্ট এই যে 19তম ওভারের প্রথম বলটা দেখলাম, রিয়াদ কিন্তু সেই চান্সটাই নিয়েছিলেন, কিন্তু বল হঠাৎ করে লো হয়ে গেল। এখন উইকেটে যেহেতু আনইভেন বাউন্স আছে, আপনি যদি লো হয় হাই হয়, তাহলে কিন্তু সলিড টাইমিং করাটা খুব মুশকিল, এবং সলিড টাইমিং না হলে কিন্তু বাউন্ডারি পাওয়াটা কঠিন। সো একটু লাকের দিকেও তাকাতে হবে। আমরা দেখতে পাচ্ছি ম্যাচে টাইমিং কিন্তু হচ্ছে না পুরোপুরি, 8 বলে 14। ফলে আমি যেটা মানে আশঙ্কা, যে শেষ ওভারের জন্য হয়তো দেখা যাবে 10-12 এরকম রান থেকে যেতে পারে। যদি সেটা থেকে যায়, সেটা একটা আসলে টাফ কল হয়ে যাবে এই উইকেট বিচারে। মাহমুদুল্লাহ হিট করতে পারেন, জাকের আলী অনেক রয়েছেন, তিনিও বড় ছক্কা হাঁকাতে পারেন। শেষ ওভার মহারাজ, আপনি বলছেন মহারাজ একটু টেনে বল করেন, কিন্তু স্পিনারদেরকে একটু চার্জ করে 6 হিট মারা করা সহজ, হ্যাঁ। সহজ হয়, সেটা একটা আশার জায়গা কি? ডেফিনেটলি। এখন যেটা হচ্ছে যে আসলে একদিন আগে আমরা যে টাইপের ম্যাচ দেখলাম, আজকেও সেই টাইপের ম্যাচ হুবহু, এবং একই উইকেটে খেলা হচ্ছে, সেম উইকেটে। গতদিন যেটা হয়েছে, আমরা কোনোভাবেই চাই না আজকে সেটা হোক। গতদিন যেটা হয়েছে, ভারত আগে ব্যাট করেছিল, 120 টার্গেট ছিল, সেখানে 6 রানে হেরে গেল। আজকেও বাংলাদেশ তার চেয়ে কম চেস করছে, সেখানেও এখন পর্যন্ত যে অবস্থা, 7 বলে 13 রান দরকার। ফলে এই বলটা খুব ক্রুশিয়াল। অবশ্যই অবশ্যই এই বলটা ক্রুশিয়াল। টি-20 4 ছক্কার খেলা, কিন্তু লো স্কোরিং ম্যাচেও যে থ্রিলিং হয়, এবং এই ধরনের উইকেটে সেটা বিশ্বকাপের ম্যাচ হচ্ছে, সবাই অনেক সমালোচনা করছে উইকেট নিয়ে, কিন্তু ম্যাচগুলো তো জমছে। আমাদের যেটা মনে হয় যে এখন আপাতত এই বিশ্বকাপে এই টাইপের ম্যাচ উপভোগ করতে থাকতে হবে, কারণ এখানেও থ্রিল হচ্ছে। হ্যাঁ, এই যে ওভারের শেষ বল, এখানেও আরেকটা সিঙ্গেল, 2 রান হলো, 2 রান ঝুঁকি নিয়ে হলেও নিলেন, তার মানে হচ্ছে শেষ ওভারে দরকার 11 রান। ফলে স্টিল এনিবডিজ গেম, বাংলাদেশের চান্স তো অবশ্যই আছে, কিন্তু সাউথ আফ্রিকাও মানে একটা নিজেদের প্রেক্ষাপট তৈরি করেছে, যে মাত্র 113 রান করে সেখান থেকেও একটা প্রেক্ষাপট তারা তৈরি করলো। এখন এন্ডে কি আছে আমরা কেউ জানি না, সত্যি কথা বলতে। সাউথ আফ্রিকা 140 টার্গেট বলছিল, মার্করাম বলেছিলেন। বাংলাদেশের বোলাররা তাদের কাজটা ঠিকঠাক করেছেন, এবং যে পজিশনে এসেছে শেষ ওভারে 11 রান, অর্থাৎ আপনি যেটা বলছিলেন যে কেউই ম্যাচ জিততে পারে। মাহমুদুল্লাহ স্ট্রাইকে এখন কে আছেন সেটার উপর ডিপেন্ড করছে যে আসলে স্ট্র্যাটেজিটা কি হবে, এবং মাহমুদুল্লাহ বা অনিক দুজনের মধ্যে কথোপকথনে কি হয়েছে, তারা আসলে কোন স্ট্র্যাটেজিতে খেলবেন, সেটাই তো দেখার বিষয়। ডেফিনেটলি। এখানে যেটা হচ্ছে কি, মানে আমরা আগের ম্যাচগুলো সহ আজকের ম্যাচেও দেখছি, আপনি যদি সাউথ আফ্রিকা দেখেন, তারা কিন্তু 6 উইকেট হারিয়েছিল, মানে 113তে আটকে গেছে, কিন্তু উইকেট যাচ্ছে না। ফলে ডিস্টার্বটা করছে হচ্ছে উইকেট, আপনি চাইলেও রান করতে পারছেন না। তো ফলে এখানে বাংলাদেশেরও আমরা যেটা দেখছি, তাদের প্ল্যান তো থাকবেই 1 বিগ হিট। ফলে সেই 1 বিগ হিটের অপেক্ষাতেই আমরা থাকবো। অবশ্যই আমরা সেই অপেক্ষাতেই থাকি, এবং শেষ ওভারটা থ্রিলিং হোক, বাংলাদেশ জিতুক। টি-20তে যেহেতু প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ কখনোই জেতেনি, এবং সুপার 8-এর পথে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে। এই ম্যাচটা জিতলে আসলে সুপার 8 অনেকটাই বাংলাদেশের জন্য কমফোর্টেবল হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। উইন্ডিজ পর্ব, এর পরে নেদারল্যান্ডস এবং নেপাল রয়েছে। আমরা আশা করব যে এই ম্যাচটা বাংলাদেশের পক্ষে আসবে। আপনি আমাদের সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। এই ছিল যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজন।